গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আমি অন্য দিনের মতন আজকেও চলে এসেছি তোমাদের সামনে। তো তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। তোমরা ভালো আছো নিশ্চয়ই, আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের আমি একটা রান্না বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে, কালকে কিছু শিঙি আর মাগুর মাছ কেনা হয়েছিল। তো এগুলোকে কেটে ফ্রিজে ঢোকানো ছিল। তাহলে ফ্রিজে ঢোকানো থাকলে এগুলো কিন্তু আগের দিনে হয়ে গেল। তো সেই জন্যে এই মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। আর টাটকা মাছকে কিন্তু বেশি করে ভাজতে নিই, ওগুলোকে 5 রকমের আনাজ দিয়ে একটু ভালো করে ঝোল, একটুর মধ্যে একটু ভালো করে ঝোল করলে এই গরমে খুব ভালো পেট ঠান্ডা হয়। আর এই শিঙি মাগুর মাছে প্রচণ্ড রক্ত থাকে। এটা অসুস্থ মানুষ এবং সুস্থ মানুষ বা বাচ্চাদের ক্ষেত্রে খুবই একটা উপকারী মাছ। তো দেখো আমি এই মাছগুলোকে খুব সুন্দর করে আজকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। এখন এই ভাজা পেঁয়াজটার ওপরে আমি হামাল দিস থেকে একটু একটু করে আদা আর রসুন দিয়ে নিয়েছি, এখানে অ্যাড করে দেব। আদা রসুনটা এখানে এভাবে অ্যাড করে দিচ্ছি। এই যে এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর কুকারে আছে সেদ্ধ করা আলু, সেই সেদ্ধ করা আলুটাকে আমি শেষে অ্যাড করে দেবো। যেহেতু আলুটা সেদ্ধ করা আছে সেই জন্য আমি এখানে এক্ষুনি আর এই কষানো মশলাটার সঙ্গে মিশালাম না। যখন আমি এটাকে মাছ দিয়ে জল টল দিয়ে ফোটাবো তখন আমি সিদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তো আমার এইটার মধ্যে অনেক মশলা এখনও লেগে আছে, সেই জন্য আমি একটু জল দিয়ে নিচ্ছি। এতে অনেকে কাঁচা টমেটো দেয়, আমি কাঁচা টমেটো দেবো না, কেন আমার ঘরে আজকে কাঁচা টমেটো নেই। আর যেহেতু কাঁচা টমেটো নেই সেই জন্য আমি কিন্তু টমেটোর সসও দেবো না, কেননা এটা তো উপকারী একটা মাছ। তো যেহেতু এটা আগের দিনে, সেই জন্য আমি এরকম মশলা দিয়ে কষিয়ে এটা করছি। নাহলে এটা ঝোল খাওয়াটাই সব থেকে ভালো। তো সেই কারণেই আমি আর এর মধ্যে টমেটো সস দিচ্ছি না। তো পরিমাণ মতন সমস্ত নুন, লঙ্কা, মিষ্টি সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আরেকটু জল অ্যাড করতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো একটু চাপা দিয়ে দেবো। দেখো এখন চাপাটা খুলে নিয়েছি, মশলাটা তেলটাও ছেড়ে দিয়েছে। এইবার আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিচ্ছি। এটা একটু মাখা মাখা হবে তরকারিটা, কিন্তু আমার এতে আরেকটু জল লাগবে। আরেকটু জল অ্যাড করে আমি চাপা দেব। তো আজকে আমি মাছটা এইভাবে বানালাম। তো এটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কীভাবে শিঙি আর মাগুর মাছের ঝোল বানায় তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই
তোমাদেরকে আবার বানিয়ে একদিন দেখাবো বন্ধুরা। তো এবার আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি, এবার আমি কড়াটাতে চাপা দিয়ে দেব আর ফ্লেমটা হাই করে দেবো। এতক্ষণে ফ্লেমটা আমার লো ছিল। আর দেখো এখানে ওই শিঙি আর মাগুর মাছের পেটে কিছুটা ডিম ছিল, সেই ডিমটাকে ভেজে তুলে নিয়েছি। এটা গরম ভাতের সঙ্গেও খাওয়া যায়, আবার বেসন দিয়ে বড়া করলেও ভালো লাগে। আমি আর বেসন দিয়ে বড়া করিনি, আমি এটাকে ভেজে রেখে দিয়েছি। গরম ভাতে একটু নুন দিয়ে তেলের সঙ্গে অনেকে খায়, তো সেই জন্য আমি আর বেসনে ভাজাটা করিনি। তো বন্ধুরা, আমার আজকে এটাই দেখানোর ছিল। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবে, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ততক্ষণের জন্য টাটা। আমি আর বেশি দীর্ঘ করছি না আমার এই ব্লগটা রান্নার। তো আজকে এইটুকুই। অন্য কোনো দিন কোনো নতুন ভিডিও বা নতুন কোনো রান্না নিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো। তো দেখো আমার এটা ফুটে গেছে। আরও 10 মিনিট লো আঁচে রেখে আমি এটাকে নিভিয়ে দেবো, আর তারপরে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। সো টাটা বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।